হ্যালো, ওয়েলকাম টু চক্রবর্তীজ কম্পিটিটিভ। আজকের বিষয়বস্তু বৈদিক গণিত বা ভেদিক ম্যাথামেটিক্স। এই ভেদিক ম্যাথামেটিক্স আমাদের কুইক ক্যালকুলেশন করতে ভীষণ অপরিহার্য। কিভাবে একটা অনেক বড় ক্যালকুলেশনকে উইদিন সেকেন্ডস করতে হয়, সেটা ভেদিক ম্যাথামেটিক্স সেই পদ্ধতিটা বলে দেয়। অবশ্যই যে কোনো লং ক্যালকুলেশন, লার্জ ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করে থাকি, কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোয় কোনো ক্যালকুলেটরের সহায়তা নিতে দেওয়া হয় না। সেই ক্ষেত্রে টু ক্র্যাক দ্য এক্সাম you have to be efficient enough to calculate this such kind of calculation within seconds. সেই জন্য প্রাচীন বেদে উল্লিখিত বেশ কিছু তথ্য সামগ্রী ছিল, যেটাই বলা হয়েছিল কিভাবে এই সহজ পদ্ধতিতে খুব দ্রুততার সাথে এই ক্যালকুলেশনগুলো করা যায়। তো আমাদেরই একজন ভারতীয় পণ্ডিত শ্রী কৃষ্ণ ভারতী তীর্থজি, তিনি এই ক্যালকুলেশনের পদ্ধতি খুব সহজভাবে তার লিখিত গ্রন্থ বৈদিক গণিত সেখানে লিপিবদ্ধ করেন। আমি যেটা করব সেটা হলো সেই বৈদিক গণিতে উল্লিখিত পদ্ধতিগুলোকে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো, তোমরা যাতে সেই সহজ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আগামী দিনে তোমাদের ক্যালকুলেশনগুলো করতে পারো, এবং তোমরা যাতে এফিশিয়েন্ট হয়ে ওঠো তোমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে, সেই দিকে খেয়াল রেখে ধাপে ধাপে ছোট ছোট ক্লাসের মধ্যে দিয়ে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্যালকুলেশনের পদ্ধতি আমি শেখানোর। এইখানে একটা বিশেষ রকমের বক্তব্য আমার উল্লিখিত। এই পদ্ধতিগুলোর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। তীর্থজি মহারাজ 16টা খণ্ডে ব্যাপারটাকে ভাগ করে দেখিয়েছিলেন, কিন্তু আমি যেটা করব সেটাকে আরও বেশি ভাগে ভেঙে নেব। যেমন এখানে আমরা কি কি শিখব, আমরা শিখব যোগ করার বিশেষ পদ্ধতি অর্থাৎ অ্যাডিশন মেথড, সাবট্রাকশন মেথড বা বিয়োগের পদ্ধতি, মাল্টিপ্লিকেশন মেথড গুণের পদ্ধতি, ডিভিশন মেথড। এছাড়াও যেটা শিখব স্কোয়ারিং, কিউবিং, মানে স্কোয়ারিং অফ এনি নাম্বার, কিউবিং অফ এনি নাম্বার, ওকে, এবং স্কোয়ার রুট, কিউব রুট। এছাড়াও সঙ্গে আমরা শিখব ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের ব্যাপারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ম্যাথামেটিক্যাল কনসেপশন ক্লিয়ার করার ক্ষেত্রে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যালজেব্রিক যে আইডেন্টিটিসগুলো রয়েছে, সেই অ্যালজেব্রিক আইডেন্টিটিসে ভেদিক ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশনস। অর্থাৎ আমরা এই সিকুয়েলি একটা সিরিজ ওয়াইজ জিনিসটা করব। তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস ভেদিক ম্যাথস। স্ক্রিনের ওপর আমরা বেশ কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তোমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য কতগুলো উদাহরণ হিসেবে দিয়েছি যে আজকে আমরা শিখব কি। যে এখানে বেশ কিছু লং ডিজিট সাম রয়েছে, সেগুলোর অ্যাডিশন অর্থাৎ যোগ যদি আমাকে করতে দেওয়া হয় বা তোমাদেরকে করতে বলা হয়, এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কি করা সম্ভব ট্র্যাডিশনাল পদ্ধতিতে? ট্র্যাডিশনাল মেথডে আমরা যেভাবে যোগ করে থাকি সেই পদ্ধতিতে এই যোগটা করাটা কয়েক সেকেন্ডের মধ্যে কোয়াইট ইম্পসিবল। কিন্তু ভেদিক ম্যাথামেটিক্স আমাদেরকে এই ধরনের ক্যালকুলেশনগুলো খুব ফাস্ট করতে শেখায়। যেমন আমি যদি প্রথমের অঙ্কটাকেই ধরি, যে সেখানে 8,94,672 প্লাস 5,88,693 এই যদি থাকে আমার ক্যালকুলেশনে, তো সেটাকে খুব ফাস্ট ক্যালকুলেশন করলে আমরা কি করে করতে পারি, এটার অ্যান্সার
আমি দেখো কিভাবে লিখছি। অ্যান্সার এত ফাস্ট লেখা সম্ভব। তোমরা ভাবতে পারো যে আগে থেকে ক্যালকুলেশনটা করা ছিল কি না। সেটার উত্তর আমি এখন দেব না, সেটার উত্তর তোমরা নিজেরাই খুঁজে নেবে। খুব মাইনিউটলি লক্ষ্য করলে আরেকটা পরের অঙ্কটাও আমরা দেখতে পারি। পরের অঙ্কটা রয়েছে আরও বড় ডিজিট, এবং আমি এই ডিজিটগুলোকে দেখেই খুব দ্রুততার সাথে এর ক্যালকুলেশনটা আমি করে ফেলতে চাইব। তো উত্তরটা আমি লিখব অর্থাৎ খুব দ্রুততার সাথে এর অ্যান্সারগুলো আমরা করতে পারছি। কিভাবে করব, কি পদ্ধতি অ্যাপ্লাই করছি, সেইগুলোই আজকের আলোচনার বিষয়। হ্যালো, শুরু করছি ভেদিক ম্যাথামেটিক্স। আচ্ছা, ভেদিক ম্যাথামেটিক্স শুরু করার সময় যে কথাটা আমি বারবার বলে রাখব, আমাদের আলোচনা কতগুলো সংখ্যার উপর ভিত্তি করে হবে। কতগুলো সংখ্যা মানে বিষয়টা হলো যে সংখ্যাগুলো কি কি একটু লিখে দেখাচ্ছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ এই 10টা সংখ্যার ওপর ভিত্তি করে আমরা ভেদিক ম্যাথামেটিক্স করব। একটা কথা বলে রাখি, খুব ইন্টারেস্টিং, শুনলে অবাক হবে। আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী তথা দার্শনিক আর্যভট্ট এই শূন্য আবিষ্কারের জন্য আজকে পর্যন্ত অমর হয়ে রয়েছেন। ইভেন 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো দেখতে পেলে, এগুলোরও সৃষ্টি ভারতেই। তো বি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তো আজকে আমাদের ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ থেকে আজকে আমরা যে পদ্ধতি শিখব সেটা অতি আধুনিক, সেটা শেখার পর বুঝতে পারবো ওনারা কিভাবে জিনিসটাকে লক্ষ্য করেছিলেন সেটাই দেখার। তো শুরু করব ভেদিক ম্যাথামেটিক্স। আমি স্ক্রিন থেকে অফ থাকছি, দেখতে থাকো। যেটা বলার সেটা হলো যে আলোচনা যখন শুরু করব, আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস ফার্স্টেই দিচ্ছি, সেহেতু আমার প্রথমেই বলে রাখা প্রয়োজন যে আমাদের অ্যাকচুয়ালি আমরা কোন কোন ধাপে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ আমরা কিভাবে শিখব। ফার্স্ট অফ অল আমরা শিখব কিছু মেথডস বা টেকনিক্স। সেই মেথডসগুলো কি? যেমন অ্যাডিশন মেথড। অ্যাডিশনের মধ্যে আমরা আজকে যে এক্সাম্পলটা তোমাদেরকে একটু আগেই দেখালাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লেন্দি ক্যালকুলেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু সেই লেন্দি ক্যালকুলেশন শেখার ক্ষেত্রে আমি একদম ধাপে ধাপে শেখাবো। অর্থাৎ আমি যদি একটু সিম্পল এক্সাম্পল দিই, আমি ফার্স্টেই আসবো 2 + 1 কত, এটা যেমন করাবো, তেমনি আস্তে আস্তে এগোবো, হয়তো 12 + 1 কত। ঠিক সেই রকমভাবে আমি হয়তো দেখাবো যে 112 + 121 কত, ঠিক আছে? বা আস্তে আস্তে আমি দেখাবো যে 12 + 21 কত, বা আরও বড় কোনো সংখ্যা কত। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে এগোবো, আমাদের পদ্ধতি, এগোনোর পদ্ধতিটা কিন্তু হবে এরকম। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।
সো আমাদের ফার্স্টেই আমরা দেখলাম যে মেথডসগুলো আমরা শিখব সেটা হলো ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট মেথডস অ্যাকচুয়ালি অফ ক্যালকুলেশন। আমরা কিন্তু আজকে যেটা শিখছি এটা অ্যাপ্লাইড পার্ট ইন দ্যাট সেন্স যে এগুলোর তো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন তো হয় না, অ্যাকচুয়ালি ডাইরেক্ট কোয়েশ্চেন হয় কিন্তু সেটা ব্যাংকের এক্সামগুলোই দেয় বা বেশ কিছু ক্লারিক্যাল লেভেল কোয়েশ্চেনে এক্সামে দেয় যে ছোটো ছোটো ক্যালকুলেশন করতে দেয়, এবং সব থেকে বড় এটার অ্যাপ্লিকেশন প্রতিটা অঙ্কে লাগবে। কীরকম প্রতিটা অঙ্কে লাগবে? যে সেখানে আমি যে কোনো কোয়েশ্চেন যখন সলভ করতে আমার ক্যালকুলেশন যদি ফাস্ট হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি অঙ্কটা আগেই করে ফেলতে পারবো, এটাই ফ্যাক্ট। তো আমরা ফার্স্ট আজকে যেটা দেখে নেব, আমাদের ক্লাসও শুরু হবে অবশ্যই অ্যাডিশন মেথড দিয়ে। হ্যালো, শুরু করছি আজকের বিষয় অ্যাডিশন। অ্যান্ড ইটস টেকনিক্স। বিষয়টা হলো যে অ্যাডিশন যখন করতে যাব তার আগেই আমার যেটা বলে নেওয়া প্রয়োজন, আমাদের আলোচনা নির্ভর করবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা ডিজিটের ওপর। অর্থাৎ এই 0 থেকে 9 আমরা এর মধ্যেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। এই অংশটাকে আমরা বেস 10 এই হিসেবে খেয়াল রাখব। অর্থাৎ এতক্ষণ অবধি আমরা আজকে যে আলোচনা করব, আজকের আলোচনার শুরুর থেকেই বলে রাখি, অ্যাডিশন টোটালি ডিপেন্ডেন্ট আপন বেস 10। বেস 10 কি? বেস 10 হলো 10 বেস এর ওপর যে ডিজিটগুলো রয়েছে অর্থাৎ 0 to 9 তার মধ্যেই আমাদের প্রত্যেকটা সলিউশনের মেথড ডিপেন্ড করবে। শুরু করব, তার আগে কতগুলো কনসেপ্ট দিয়ে রাখা প্রয়োজন। এক হলো যে আমাদের যদি নাম্বার টেবিলটা আমরা দেখি তাহলে এই অ্যাডিশন টেবিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডিশন টেবিলটা কি। অ্যাডিশন টেবিল খুব সহজ জিনিস, ছোটোর থেকে শেখা জিনিস। যেমন খুব সহজে আমরা বলতে পারি যে 0 + 0 = 0, 0 + 1 = 1, 0 + 2 = 2। ঠিক একই রকমভাবে 1 + 1 = 1, 1 + 2 = 3, 2 + 3 = 5, হোয়াট এভার, এরকমভাবে অ্যান্ড সো অন, এরকম চলতে থাকে। তো এই বিষয়টাই তো আলাদা করে বোঝার কিছু নেই। সো আমাদের আলোচনাটা যেখানে আমরা সীমাবদ্ধ রাখব সেটা হলো যে এই রকম যোগের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। যেমন আমাকে যদি বলা হয় 6 + 3 কি বলবো? 9। কিন্তু আমাকে যদি এবার বলা হয় 6 + 5 = আমি কি বলবো? 11। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, 9 < 10 আর 11 < 10। অর্থাৎ 10-এর থেকে যখন কোনো কিছু বড় হয়ে যায়, অর্থাৎ বেস 10 যেটা একটু আগে বললাম, বেস 10-এর থেকে যখন কোনো কিছু বড় হয়ে যায় তখন সেটাকে আমরা কিন্তু বলবো ক্যারি কম্বিনেশন। ক্যারি কম্বিনেশন এটাকে আমরা সিসি দিয়ে প্রকাশ করব, ক্যারি কম্বিনেশন। ক্যারি কম্বিনেশন মিনস, একটু ভালো করে বুঝলে বুঝবে, আমরা বলি না হাতে থাকলো, হাতে রাখি তো, হাতে কত থাকলো? 10-এর বেশি হাতে কত থাকলো? 1 নাকি 2 নাকি 3? আচ্ছা 6 আর 4 যোগ করলে কত হয়? 6 + 4 যোগ করলে কত হয়? 10। তাহলে বেস 10 হাতে কত থাকলো? 0। 6 আর 5 যোগ করেছিলাম 11। 10-এর থেকে কত বেশি হাতে থাকলো? 1। অর্থাৎ ক্যারি কম্বিনেশনে ক্যারি হাতে কত থাকলো? তাহলে হাতে ম্যাক্সিমাম কত থাকতে পারে? 9। হাতে ম্যাক্সিমাম কত থাকতে পারে? 9।
তাহলে ম্যাক্সিমাম, এই যে ক্যারি, এটা ম্যাক্সিমাম থাকতে পারে 9 আর মিনিমাম থাকতে পারে 0। হ্যাভ ইউ গট দিস? অর্থাৎ ক্যারি উইল বিলং টু 0 to 9, আইদার 0 বা 1 বা 2 বা 3 4 5 6 7 8 9 হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা কিছু হতে পারে। এইবার তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে ক্যারি কম্বিনেশন কোনগুলো? যেগুলো 10 বা অ্যাবাভ 10 আসবে। হোয়ারাজ আমাদের এখানে লক্ষ্য করো লেস দ্যান 10 অর্থাৎ 10-এর থেকে কম এসেছে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো হলো নন ক্যারি কম্বিনেশন। এটাকে আমরা এনসিসি দিয়ে প্রকাশ করব, তাহলে ভালো বুঝতে পারবে। নন ক্যারি কম্বিনেশন, হোয়ারাজ ক্যারি কম্বিনেশন। হ্যাভ ইউ গট দিস? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, সো প্রসিড করছি। ব্যাপারটা দেখো। সো আমরা ফার্স্টেই একবার যেটা দেখে নিতে চাইবো, আর একটা কথা আমি বলবো, কয়েকটা ব্যাপারে তোমাদের মাস্টারিং করে নিতে হবে নিজেকে। ইউ হ্যাভ টু বি দ্য মাস্টার ওভার সাম টপিক। জাস্ট লাইক তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি বলবো এটা। যেমন লক্ষ্য করো, যদি আমি বলি 7 + 8 কত? 15। ওকে, ধরো বললাম 9 + 8 কত? 17। ধরো তোমাকে বললাম যে 6 + 9 15। ওকে, ধরো আমি তোমাকে বললাম 4 + 8 12। সো এইটা তুমি তো অলরেডি জানো, কিন্তু না, আমার যেটা দরকার পড়বে সেটা হলো এই এন্ড নাম্বারটা। কি দরকার পড়বে আমার? এই এন্ড ডিজিটটা মনে থাকবে। দরকার কোনটা পড়বে? এন্ড ডিজিট। অর্থাৎ 58 17 আমার মনে রাখতে হবে না, আমার দরকার নেই। 58 17টা অটোমেটিক মনে থাকলে তবেই তুমি এন্ড ডিজিট বলতে পারবে, কিন্তু তোমাকে এন্ড ডিজিটটা খেয়াল রাখতে হবে। হ্যাভ ইউ গট দিস? এন্ড ডিজিট অর্থাৎ 9 আর 6 এর এন্ড ডিজিট কত? 5। 8 and 4 এর এন্ড ডিজিট কত? 2। এটা কিন্তু একটু বাড়িতে প্র্যাকটিস করে নিতে হবে নিজেকে লিখে লিখে। যেমন আমি কয়েকটা এখানে দিই, তোমরা চেষ্টা করো দেন অ্যান্ড দেয়ার বলার। ওকে, আমি আমি লিখছি, হ্যাঁ। এন্ড ডিজিট, অনলি এন্ড নাম্বারটা লিখবে, তাহলেই হবে। ওকে, সো আই হোপ তোমরা এন্ড নাম্বারগুলো লিখতে পেরেছো। আমি জাস্ট একবার তোমাদের কনভেনিয়েন্সের জন্য একবার শুধু বলবো, তাহলে 8 8 এন্ড নাম্বার কত আসছে? 6। 4 and 5 একটাই, এটা নন ক্যারি, তাই তো? এন্ড নাম্বার 9। এন্ড নাম্বার কত? 3। এন্ড নাম্বার কত? 5। এন্ড নাম্বার কত? 1। এন্ড নাম্বার কত? 2। হ্যাভ ইউ গট দিস? ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য এন্ড নাম্বার from your addition table. Have you got this? Okay, so let's proceed. Now see, first of all আমরা ফার্স্ট চলে আসব। একটা কথা খেয়াল রাখতে হবে, অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার, নেভার ফরগেট কি, যে ট্র্যাডিশনাল মেথডে যদি কোনো ডিজিট আমি অ্যাড করেছি, সাপোজ 47 + 54, আমরা অ্যাড করেছি, দেখো এটা রাইট, এটা লেফট, অর্থাৎ রাইট টু লেফট এসেছি। ঠিক কীরকমভাবে একটুখানি সিম্পল করলেই বুঝতে পারবো। 7 আর 4 কত? 11 1 ক্যারি 1, 5 আর 4 9 1 10, তাই তো? অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিস ব্যাপারটা বুঝে নাও,
তুমি একটা জিনিস করেছিলে, তুমি দেখো রাইট টু লেফট এসেছিলে ট্র্যাডিশনাল মেথডে। জাস্ট ফরগেট দিস, জাস্ট ফরগেট দিস। ইন ভেদিক ম্যাথামেটিক্স you will just run in Vedic mathematics, you will do your calculation from left to right. ভিডিওর বিগিনিংয়ে যখন ওই বড় বড় ডিজিটগুলো অ্যাড করছিলাম, লক্ষ্য করে থাকবে আমি কিন্তু লেফট থেকে লিখতে লিখতে যাচ্ছিলাম, লক্ষণীয় বিষয়। অর্থাৎ অলওয়েজ রিমেম্বার উই উইল ক্যালকুলেট ফ্রম লেফট টু রাইট। ন্যাচারালি ক্যালকুলেটর যে প্রসেসে ক্যালকুলেশন করে তোমরা লক্ষ্য করে দেখবে। ওকে, সো টেক অ্যান এক্সাম্পল অ্যান্ড স্টার্ট আওয়ার ক্লাস ফ্রম দ্য ভেরি বিগিনিং। একদম গ্রাউন্ড লেভেলে কথা বলতে বলতে শুরু করলাম আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। ক্লাসটা একটু বড় হলো, আগামী দিন থেকে ক্লাসগুলো খুব ছোট হবে এবং খুব টপিক বেসড হবে, আমরা ডাইরেক্টলি ক্লাসে ঢুকে যাব। ওকে, আজকে অনেক কিছু ইন্ট্রোডাক্টরি বলার ছিল তোমাদের। যেমন ফার্স্ট একটা এক্সাম্পল নেওয়া যেতেই পারে। সাপোজ ডাবল ডিজিট প্লাস সিঙ্গেল ডিজিট। ডাবল ডিজিট প্লাস সিঙ্গেল ডিজিটের একটা কনসেপ্ট কীরকম ব্যাপারটা দেখো। সাপোজ তোমাকে বললো 56 প্লাস 9। তোমাদের এই ছোট অঙ্কটা তুমি বলবো ইয়েস আই নো হোয়াট আর ইউ গোয়িং টু টিচ আস। নো, আমি অ্যাকচুয়ালি তোমাদের যে কোয়েশ্চেনটা দেখালাম 5,96,834 সাথে 8,84,532 অ্যাড করলে কত হয়, উইদিন সেকেন্ড মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে তুমি তখনই করতে পারবে যখন তোমার এই জায়গায় তুমি সেই ব্যাপারটা অ্যাপ্লিকেশনটা শিখবে। আমি এটাকে কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে শেখাবো, তবেই কিন্তু তোমার পরবর্তী স্টেপগুলো করতে সুবিধা হবে। ওকে, সো দেখে নাও ব্যাপারটা কেমন, যে আমরা 56 প্লাস 9, সো আমরা খুব ইজিলি এটার অ্যান্সার জানি, কিন্তু না, আমি চাইবো যে আমরা আমাদের প্রসেসে করি। আচ্ছা, 56 প্লাস 9 ইজিলি আগে ভাবো একটা জিনিস, আমি এটাকে একটু ভেঙে লেখাই তাহলে আরও ভালো বুঝবে। 56 প্লাস 9 খুব সিম্পলি একটা কনসেপ্ট আনো ভেতরে। এটা 56 প্লাস 9, এটা একটা নিলাম, আরও একটা নিই তাহলে আরও ভালো বোঝাতে পারবো তোমাদেরকে। যেমন ধরো যে খুব ইজি একটা এক্সাম্পল আমি নিতে চাইছি, যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল ধরো নিলাম যে 37 প্লাস 6। তাহলে এখন প্রশ্ন হলো কোথায় আমরা দেখব? আমরা লক্ষ্য করব যেখানে ক্যালকুলেশন করছি তার পরের সংখ্যাটাকে, অর্থাৎ ক্যালকুলেশন করব 5-এ আর লক্ষ্য করব কোথায়, তার পরেরটাকে। ক্যালকুলেশন করব 3-এ, লক্ষ্য করব কোথায়, এই পরের অংশটা কি আছে। হ্যাভ ইউ গট দিস? এখন দেখতে হবে যে এই যে অ্যাডিশনটা, এটা ক্যারি কম্বিনেশন নাকি নন ক্যারি কম্বিনেশন। 7, 6 আর 9 এটা ক্যারি কম্বিনেশন না নন ক্যারি কম্বিনেশন? অবশ্যই এটা ক্যারি কম্বিনেশন, এটা একটা ক্যারি পাবো, তাই না? অর্থাৎ যখনই ক্যারি কম্বিনেশন পাবো তখন মনে রাখবো, খুব সিম্পলি একটা কথা মনে রাখবো, যে আমরা এই যে এই ডিজিটটা নেমে গিয়েছিল এর সাথে একটা 1 অ্যাড করে নেব। হ্যাভ ইউ গট দিস? অর্থাৎ ব্যাপারটা বোঝো, এর সাথে একটা 1 অ্যাড করে নেব। কার সাথে? এই ডিজিটটার সাথে, যেটা আমরা ক্যালকুলেট করছি। অর্থাৎ 5 আর 1 কত? 6। এইবার আমি বলেছিলাম তোমাদেরকে সবসময় এন্ড ডিজিটটা খেয়াল রাখতে হবে। 9 আর 6-এর এন্ড ডিজিট কত? 5। অর্থাৎ এর অ্যাডিশনটা কত এলো? 65। ওকে, আরেকবার দেখাচ্ছি। 7 অ্যান্ড 6 আমি ক্যালকুলেট করব 3-কে, লক্ষ্য করব কাকে? 7 অ্যান্ড 6। ক্যারি কম্বিনেশন না নন ক্যারি কম্বিনেশন? ক্যারি কম্বিনেশন। তাহলে ক্যারি কম্বিনেশন যদি হয় ইজিলি আমরা পেরে যাব। ক্যারি কম্বিনেশন মানে 1 অ্যাড হবে কার সাথে? 3-এর সাথে। তাহলে 3 আর 1-এ 4, আর 7 অ্যান্ড 6-এর এন্ড ডিজিট কি আসে? 3। ওকে, তাহলে অ্যান্সার কত? 43। ক্লিয়ার? আরও একটা করে দেখানোর চেষ্টা করছি।
28 প্লাস 7 ইজিলি বলো। তাহলে আমরা ক্যালকুলেট করছি কাকে নিয়ে? ক্যালকুলেট করব 2, দেখব কাকে? 8 and 7 ক্যারি অর নন ক্যারি? ক্যারি কম্বিনেশন। ক্যারি কম্বিনেশন মানে অ্যাড 1 উইথ 2, অর্থাৎ এখানে কত হলো 3, 8 সাথে কত 15, কিন্তু এন্ড ডিজিট নেব কত 5. Okay, so have you got the technique? If you have got the technique, then you can easily do the next segment what we are going to discuss in double digit plus double digit, triple digit plus triple digit, and lengthy calculations, least calculation, all will be clear to all of you. But have you got the technique? Next একটা 78 plus 6, you can easily say কত ফার্স্ট এবার বলতে পারবে? 84. ওকে, আমরা আরো ফার্স্ট করছি 60, অ্যান্সার মি 67 প্লাস 6, ইউ ক্যান ইজিলি সে 73. 54 প্লাস 8, ইউ ক্যান ইজিলি সে 62. হাউ ডাজ ইট পসিবল? এবার আমরা কিন্তু আর উপরে নিচে লিখলাম না, লক্ষ্য করে দেখো এই কোয়েশ্চেনটার এই কোয়েশ্চেনটা কিন্তু পাশাপাশি যেরকমভাবে পরীক্ষায় দেয়, ন্যাচারালি কি করলাম আমি এই দুটোকে লক্ষ্য করলাম 7 and 6 ক্যারি কম্বিনেশন, অর্থাৎ অ্যাড 1 উইথ 6, অর্থাৎ অ্যাড 1 উইথ 6 মিনস 7, অ্যান্ড 7 and 6 এর এন্ড ডিজিট 3, 4 and 8 ক্যারি কম্বিনেশন, অর্থাৎ ক্যারি কম্বিনেশন মানে 5 এর সাথে কত অ্যাড হলো 1, অ্যান্ড 5 একে 6, আর 8 আর 4 তার এন্ড ডিজিট কত 2. হ্যাভ ইউ গট দিস? So if you have got this, then you have already learned the first step. Okay, ম্যাথসের বাকি রুলসগুলো আমরা শিখব আমাদের পরবর্তী ভিডিওতে অ্যাডিশনের বাকি অংশগুলো করব।